অহংকার না করে। আরেকটা জিনিস, যেই পেশায় যেই শ্রেণী যেখানে আছে, যখন এই আত্মতৃপ্তি এসে যাবে যে না আমি তো মাইকি হনুরে আমি কিছু হয়ে গেছি, আর আমার সামনে কি, আমি তো সবকিছু ম্যানেজ করে ফেলছি, পাড়া মহল্লা বস অফিস সব ম্যানেজ চতুর্দিক, এই মনোভাব যখনই আসে সাথে সাথে মনে করবেন যে আপনার বিপদ ঘন্টা বেজে গেছে। দ্রুত তওবা করেন, অথবা কোনো আলেমের কাছে যেয়ে বলেন যে আমার মনের তো এই অবস্থা, আমি কিভাবে বাঁচতে পারি। আর নচেত খুব দ্রুতই আপনার পতন এসে গেছে বলেই আপনি এই ধারণাকে পোষণ করছেন বা মনের মধ্যে জাগ্রত হয়েছে। আমাদের দেশে দেখেন নাই 24-এ ইলেকশনের পরে কি হয়েছে, ইলেকশনের পরে একটা দল মনে করছে যে না নির্বাচন যেন হয়ে গেছে, আমি দেখছি যে তাদের সেই দলের বড় শত্রুরাও বলতো যে না আগামী 5 বছর এরা পার করে ফেলবে। এই মনোভাব যখন তৈরি হয়ে যায় যে আর কোনো বাধা নাই, তখনই আল্লাহ আল্লাহর কুদরতটা দেখায়, তাই না? নমরুদ যখন আল্লাহকে কি মারছে, তীর মারছে, এবারে আল্লাহকে মেরে ফেলবে। তো এই পর্যায়ে যখন গেছে, আল্লাহ একেবারে সবচেয়ে নিকৃষ্ট একটা ল্যাংরা মূষা দিয়ে তারা শেষ করে দিছে। করছে কি করছে না? এই জন্য অহংকার যখন ভিতরে এসে যায় তখন পতন ঘন্টা বেজে যায়, এটা মনে করবেন। এই জন্য আমরা অহংকার থেকে বেঁচে থাকি।